আসসালামু আলাইকুম। ভালো আছেন নি? ইব্রাহিম চৌধুরী খোকন, বাঘা ইব্রাহিম টক থেকে আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি 23 ফেব্রুয়ারি আজকে এই অনুষ্ঠান রেকর্ড করি আর আমেরিকার নিউ জার্সিতে গিয়া আবার আমরা প্রচন্ড বরফ পড়ছে। 2 ফুট বরফের নিচে আমরা রাস্তাঘাট। এর মাঝে আমরা খোঁজখবর রাখি দেশের, খোঁজখবর রাখি সিলেটের। আমরা যারা দেশের বাইরে থাকি, আমরা গেছে দেশ বলতে তো বাংলাদেশ, কিন্তু আমরা গেছে দেশ বলতে বাংলাদেশ এবং আমার যে এলাকা থেকে আইছি। প্রত্যেকটা মানুষ যেখানে আছেন, আমরা দেখা হইলে কই বাংলাদেশের, কিন্তু বাংলাদেশের মানুষ দেখা হইলে যে আপনার বাড়ি কোন জায়গা, কোত্থেকে আসছেন আপনি, কেউ ঢাকা, কেউ মানিকগঞ্জ এবং সিলেট প্রবাসী হলোর মাঝে যে সিলেটের একটা বন্ধন, এটা বা সিলেটি একটা আলাপ আলোচনা। আমি তো যে কোনো জায়গায় গেলে যে ভাই আপনার কথা শুনি, আপনার সিলেটের মানুষ এবং সিলেটের কি তো এই ব্যাপারে একটা আলোচনা সব সময় থাকে। তো নতুন সরকারের সময় আমরা জানি যে সিলেটের মাঝে 2 জন মন্ত্রী এবং ক্ষমতাবান মন্ত্রী, এই মন্ত্রীরা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং উপদেষ্টা একজন। এবং আমরা যদি দেখি যে ইতিমধ্যেই পৌর কর্পোরেশন হল মেয়র প্রশাসক হিসাবে, মেয়রের জায়গা প্রশাসক হিসাবে নেওয়া হয়েছে এবং সিলেটেও একজন নগর পিতার জায়গাতে একজন প্রশাসকের দেওয়া হয়েছে কাইম চৌধুরী সাহেব। সো আমি মনে করি যে এই সময় আমরা নজর রাখা দরকার যে কিভাবে উন্নয়ন হয়, তারা কিভাবে মানুষের লোকে সম্পৃক্ত। যে 3 জনের নাম হইলাম অন্য ছাড়াও আমরা আগেও কইছি যে সিলেটের নির্বাচিত সব এমপি হল বা এই সরকারের সাথে যারা যুক্ত আছেন সবই জনগণের খুব কাছাকাছি মানুষ। উন্নয়ন তো একটা খালি যে সরকারি মানুষের বা নির্বাচিত প্রতিনিধি হল একলা কাম নাই। উন্নয়ন সবার সম্মিলিত একটা নাগরিক ভাবনা এবং এটা পারসেপশনটা কি, ধারণাটা কিটা হইলে আমরা উন্নয়ন বুঝবো। উন্নয়ন বলতে যদি খালি বিল্ডিং হয়, খালি দালান কোটা হয়, আমরা তো সিলেটের বিল্ডিং এর কোনো অভাব কোনোদিনও আসিল না, এখনো নাই। তো এই সময়ের বুঝতে হইব, সময়ের সঠিকভাবে বুঝতে বললে আমরা যে সিলেটের যে সম্ভাবনা আছে, এই সম্ভাবনা জায়গায় তোলা যায়, এই সমস্ত সম্ভাবনা হলরে সংগঠিত করা যায়, তাইলেও একটা বাস্তবায়ন করা সম্ভব উন্নয়ন। আমি মনে করি যে সিলেটের এই উন্নয়ন লিয়া 3টা জিনিস, যে সময় ও সম্ভাবনা আর সিলেট, 3টা দন্তীয়স্য, এই দৃশ্য নিয়ে আমরা এখন খাম করতে হইব। সিলেট নিয়ে আমরা যে গর্ব আছে, আক্ষেপ আছে, এটার কোনো শেষ নাই। মুক্তিযুদ্ধ থেকে শুরু করি আমরা যদি সে মুক্তিযুদ্ধ না, তারও আগে থেকে ভাষা আন্দোলন, তারও আগে থেকে যদি আমরা দেখি সে নাটকার বিদ্রোহ, আমরা যদি দেখি তারও আগে থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন, এই অঞ্চলের মানুষও, সিলেট অঞ্চলের মানুষ অগ্রণী ভূমিকা পালন করছে। এবং বিশেষ করে এই দেশের পতাকা যখন উড়ে, এখানে আমাদের মরহুম জেনারেল উসমানের নাম বাদ দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস যারা লিখতে গেছেন, যারা লিখতে যাইবা, মুক্তিযুদ্ধের সশস্ত্র যুদ্ধের মাধ্যমে যে মুক্তিযুদ্ধ হয়েছে প্রধান সিপাহসালা বা জেনারেল উসমানী। আর যে আমরা বাংলাদেশের অর্থনীতির বৈদেশিক মুদ্রার পয়লা পাউন্ডটা দেওয়া, পয়লা ডলারটা, পয়লা বৈদেশিক মুদ্রাটা দেওয়া সিলেটের মানুষের। কিন্তু এটা নিয়ে আমরা যেমন অহংকার আছে, আমরা দুঃখবোধ আছে, আমরা খালি যে সিলেটের মানুষ খালি লড়াই সংগ্রাম করছে এটা না, সিলেট তার সোনালী সন্তানও কেন্দ্রীয় পর্যায়ে দিছে এই দেশ গঠনের লাগে, তারা ভূমিকা রাখছেন। এবং এইবারের নির্বাচনের মধ্য দিয়ে এই ধরনের কিছু যোগ্য মানুষের যারা নির্বাচিত করছে, তারা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। আজ সিলেট প্রত্যেকটা ঘটনা আমি কইছি অগ্রণী ভূমিকা পালন করছে। সিলেটের অর্থনীতির একটা শক্তি ভিত্তি হয়েছে প্রবাসী। এই প্রবাসী আয় মানব সম্পদ। ইউরোপ আমেরিকায় বসবাস করা যে সিলেটি হল, মিডিল ইস্ট যে সিলেটি হল আছেন, তাদের যে একটা বিশ্ব দৃষ্টির অভিজ্ঞতা, তার যে আন্তর্জাতিক একটা নেটওয়ার্ক ইতিমধ্যে সৃষ্টি হয়েছে, এটা মানে সিলেটের লাগিয়া বাংলাদেশের লাগিয়া একটা নতুন দিগন্ত উন্মোচন হওয়ার সম্ভাবনা হয়েছে। এই দিগন্ত উন্মোচন খালি যে সরকারে কাজ করতে নয়, সরকার একটা সহনীয় পরিবেশ যদি সৃষ্টি করে। আর সিলেটের আমি মনে করি যে সিলেটের বেসরকারি ভাবেও মানে অনেকেই আগাই আইবা, কিন্তু মানুষ আমরা প্রবাসী সিলেট যাইতো, দেশও যাইতো কিলান, আমরা কোনো স্থিতিশীলতা নাই। আমরা এক এক সময় এক একবার কইয়া, এক এক সময় এক এক ঘটনায় আমরা যখন ঘটে, তখন এক একটা ঘটনা যখন ঘটে, আমরা খারাপ সংবাদ প্রকাশ হয়, তখন প্রবাসী হলের কাছে ভুল বার্তা যায়। আমরা নতুন জেনারেশন হল, তারা যখন একবার শুনে এক ঘটনা যে বাংলাদেশে তো নারী খামে বাড়াইতে পারতো না, বাংলাদেশে তো ঘুষ দেওয়া ছাড়া কোনো হয় না, কোনো বাংলাদেশের কোনো গেলে পুলিশে মারিলে, বাংলাদেশে গেলে একজন প্রবাসীর উপরে হামলা হয়, যে ডাকাতি হয়, এটা হলে একটা ভয়ভীতি সৃষ্টি হয়। এই ভয়ভীতিটা দূর করতে সময় লাগে। এখন হ্যাঁ, নতুন সরকার আইছে, 2 দিনে কি এই সপ্তাহ ঠিক হয়ে যাব? এই 2 দিনে কি ভালো বার্তা আমরা পৌঁছাইতে পারবো না, কিন্তু আমরা যাত্রা শুরু করতে পারি। আমরা ইতিমধ্যে বহুত দুঃখ কষ্টের মধ্য দিয়ে বহুত সমস্যা হয়েছে, যে সমস্যাতে আমরা বারবার পিছিয়ে নিছে। আমরা সাম্প্রতিক সময় আমি বারবার কইতাম স্যার যে যারা সিলেটের মানুষ যাদের নির্বাচিত করছেন, তার প্রতি আমরা শ্রদ্ধা, ভালোবাসা, আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করি তারা এই সময়ের সমস্ত সম্ভাবনারে খামো লাগাইয়া সিলেটের উন্নয়ন ত্বরান্বিত করবা। কিন্তু আমি বারবার কই আর যে উন্নয়ন তো এটা সরকারি খালি সরকারের দায়িত্ব না, এটা নাগরিক অংশগ্রহণের দায়িত্ব। মানে একজনে কইলা যাবো যে একটা রাস্তা যাও, একজনে কইলা যে আমি বিশ্ববিদ্যালয়ের ওটা করিলিম, আমরা এটা তো নাই। এটা সবে পার্টিসিপেট করিয়া সবরে লইয়া যে উন্নয়নটা হয়, এটা সেলিব্রেশনের ব্যাপার। সিলেটের ইনফ্রাস্ট্রাকচার, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, পর্যটন, এই যে তারপরে প্রযুক্তি খাতে টেকসই উন্নয়নের সম্ভাবনা। ইতিমধ্যে আমি জানি একাধিক মন্ত্রী মুক্তাদি সাহেব সিলেটে প্রযুক্তি ভিলেজ বা আইসিটি খাতে বিরাট কিছু করার তার পরিকল্পনা আছেন। ইয়াস, এই সমস্ত জিনিস পরিকল্পনা পরিবেশ সৃষ্টি করলে আমরা সিলেটের মানুষ উপকৃত
হইব, কর্মসংস্থান সৃষ্টি হইব। সবচেয়ে বড় কথা হইলো যে সিলেটের স্থানীয়ভাবে কোনো কর্মসংস্থান নাই। সিলেটের মানুষ কাম করতে হইলে ঢাকা যাইতে হইব, অন্য কোনো বিদেশ যাইতে হইব। আমরা যদি দেশেও কর্মসংস্থান সৃষ্টি না করে, কল কারখানা শিল্প প্রতিষ্ঠান গড়িয়া না ওঠে, তাহলে এই লেখাপড়া করে যে প্রতি বছর মানুষ লেখাপড়া করা মানুষটা চাকরি হয়ে পাইতো, যে মেয়েটা কষ্ট করিয়া BMA পাস করে, আজকাল এটা অনেকেই সাধারণ গ্রাজুয়েশন করে, মাস্টার্স করে, অনার্স করে, পাস করে হয়ে যেত। মেয়েরা হয় লন্ডনের গেছে বিয়ে হইতো, না আমেরিকান না বিদেশের গেছে বিয়ে হইতো, মানে তার চাকরির সুযোগটা কোথায়? হয়তো কয়েকশো মানুষের, কয়েক হাজার মানুষের চাকরি হয়েছে, কিন্তু আমরা যে লক্ষ লক্ষ এরকম যুবকরা আজকে যোগ্যতার, নিজস্ব যোগ্যতার কোনো অভাব নাই, তারা সারা পৃথিবীতে গিয়ে কাম করতে পারে, কিন্তু আমরা তারা কাম দিতাম পারি না। এই কর্মসংস্থান সৃষ্টি করাটা আমার মনে হয় খুব জরুরি। এটা দেশের অর্থনীতির লাগে যেমন জরুরি, ব্যক্তি, সমাজ, পরিবার অর্থনীতির লাগে খুব জরুরি। সরকারি বেসরকারি উদ্যোগের মধ্যে এটা সমন্বয় করতে হবে, যে সমন্বয়ের মধ্য দিয়ে এটা উন্নয়ন নিশ্চিত হইব। প্রবাসী অভিজ্ঞতা, বিনিয়োগ, পরিকল্পিত উন্নয়ন কাঠামো, এটা খুব বিষয়। আমরা যখন যেটা মনে হলো একটা বিল্ডিং তুলিলাম, আমরা গত সরকারের সময় যাচ্ছি, এর জন্য কইলাম একটা হাসপাতাল, যে সিলেট চুয়াট্টার খান্দাত আবুসিনা হাসপাতাল, আবুসিনা হোস্টেল, এটা বাঙ্গিয়া যেমন হাসপাতাল বানাইলাম, কিন্তু হাসপাতাল হইলো, এই হাসপাতাল কিলা চলবো, রুগী খেয়ে আইব, যে হাসপাতাল আছে ওগু ঠিক মতো হয় না। এর মধ্যে পুরানা একটা ঐতিহ্যবাহী বিল্ডিং বাঙ্গিয়া আরো বড় বিল্ডিং বানাও, যেখানে কয়েক কোটি টাকা আইব, যে কোটি টাকা কন্ট্রাক্টর হইব, মানুষে লুটতরাজ করবা। এই যে পরিকল্পিত উন্নয়নটা একটা জরুরি বিষয়। এই জন্য পরিকল্পনা লাগে নাগরিক অংশগ্রহণ। ইয়াস, একজন জনপ্রতিনিধিও তার পরিকল্পনা নিশ্চিত হইতো না যদি তার এলাকার মানুষ বা জনপ্রতিনিধির লোকে সুশীল সমাজ, যারা নাগরিক সম্প্রদায়, তারা যদি একমত না হয়। একজন মুক্তদি হিসাবে উঠে হইতে পারত না যে আমার বাড়ি খান্দা ভাই, যে আর একটা ব্রিজ হইলে সুবিধা হইল না, এটার উন্নয়ন হয় না। এটা হ্যাঁ হইব যে সুরমা ব্রিজ, খাদির বাজারের খান্দা আর একটা ব্রিজ হয়েছে, কিন্তু এই নাগরিক উদ্যোগে, নাগরিক মতামত গ্রহণের মধ্য দিয়ে সমন্বিত চিন্তার যে উন্নয়ন, পরিকল্পিত উন্নয়ন, এটাও প্রকৃত উন্নয়ন। আমি মনে করি এই প্রকৃত উন্নয়নের ব্যাপারে আমরা সিলেট এবার নজর দিব, এবং এটা আমি আবারও হইয়ার যে আমরা জনপ্রতিনিধি হলের সহযোগিতা করবার লাগিয়া একটা সমন্বিত নাগরিক উদ্যোগ দরকার, যারা নিঃস্বার্থ ভাবে জনগণের কথা কইবা, জনগণের লগে কমিউনিকেট করবা। এবং এই যে কমিউনিকেট করার বিভিন্ন মাধ্যম আছে, আমরা যে পেশাজীবী সংগঠন আছে, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, পরিবেশবিদ, সবরে লইয়া আমরা যদি এই একটা নাগরিক সংলাপ চালাই ক্রমাগত, এই সংলাপের মধ্য দিয়েই উন্নতি হবে। এর মধ্যে সমালোচনা হইব, এর মধ্যে 5টা উদ্যোগ হইব, একটা হইতো নাই, কিন্তু আমরা যদি এই উন্নয়ন ভাবনা লইয়া সিলেটের মানুষ, বিশেষ করে সিলেটের সুশীল সমাজ, আমি জানি না এখন সিলেটের অনেক নেতৃত্বর গ্যাপ চলে, আমি জানি না নতুন নেতৃত্ব খারা এই সমস্ত জিনিস নিজের খায়া মোষ তাড়ানো, এটা একসময় বেশ কিছু মানুষের সিলেট কর্তা, যারা নিজস্ব রুটি রুজির অভাব আছিল না, তারা সারাদিনও কেমনে উন্নয়ন হয়, কেমনে সমাজের বালা কিচ্ছু হয়, নানান ক্লাব সমিতি করিয়া বেড়াইতো আজকে। এবং এরা কিন্তু আর কোনো স্বার্থ আছিল না, এরা চান্দাবাজি করতো না, এরা নিজের পয়সা করতা। তো এই সমস্ত মানুষের কথা মনে হয় এই কথাবার্তা হইতে গিয়া। তো আমি মনে করি সিলেটের এই ধরনের একটা নাগরিক সম্মিলিত নাগরিক উদ্যোগ দরকার, যারা আলাপ আলোচনার মাধ্যমে আমরা যে এখন নেতৃত্ব ক্ষমতা পাইছেন, যার যে সমস্ত নেতৃত্ব সিলেটবাসী তান্দারবাদী ছাইয়া আছে, তার মাধ্যমে সিলেটের একটা উন্নয়ন নিশ্চিত হলে একটা সারা বাংলাদেশের মাঝে একটা উদাহরণ সৃষ্টি হতে পারে। এবং মানে এটা খুব কষ্টকর কথা যে গত সরকারের সময়, আগের সরকারের হওয়ার সময় সিলেট উন্নয়ন না হয়, অন্যান্য এলাকার যেভাবে উন্নয়ন হয়েছে আমরা পিছিয়েও পড়ে গেছি, আমরা অনেক পিছিয়ে, আর যোগাযোগের ক্ষেত্রে বিশেষ করে। এবং খালি এটা যে আকাশ যোগাযোগ, সড়ক যোগাযোগ, রেলপথ, এই সমস্ত একটা একটা করে হয়তো আমরা আলাপ করবো অনেক বিষয়। আমি আজকে এটা মুখ হইয়ার যে আজকে আমার আলাপ ওটাও তা হোক যে আমরা একটা সমন্বিত আলোচনার মাধ্যমে, একটা নাগরিক উদ্যোগের মাধ্যমে আমরা নেতৃত্বকে, আমরা যারা সরকারে আছেন বা সরকারে যোগ দিচ্ছেন বা আরো যোগ দিবা, বা এই আমরা নগর প্রশাসক হিসেবে জয়েন করছেন, আমরা তার পাশে দাঁড়িয়ে তার লগে তথ্য বিনিময় করিয়া তার কথা মানুষের কাছে পৌঁছানো, মানুষের কাছে তারা যে সমস্ত কথাবার্তা, তারাও এই মানুষ থেকে উঠে আসা মানুষ, তারাও জনগণের লগে খুবই সম্পৃক্ত, তার লগে একটা ক্রমাগত সংলাপ চালাইয়া যাওয়া, যাতে করে আমরা এই টাউট বাটপার বিভিন্ন জায়গা সুবিধাবাদী শ্রেণী গড়িয়া না উঠতে পারে এবং সিলেটের একটা সম্মিলিত উন্নয়ন নিশ্চিত হয়। আমি ও কথা প্রত্যাশার কথা জানাইও আজকে বাঘা ইব্রাহিম টক আপনার আবারও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি শেষ করি। আর আমার এটা আপনারা একটু লাইক দিবা, লাইক দেওয়া লগেও থাকবা, এটা অত জরুরি কোনো আলাপ নাই, কিন্তু এই সমস্ত আলাপ আমরা তো সিলেটের বৈঠকে আমরা আলাপ করি, এই সমস্ত আলাপ আলোচনার মধ্য দিয়েও আমরা আগে যাই। ভালো থাকবা, আসসালামু আলাইকুম।